হ্যালো সবাইকে, আমরা কলকাতাতে এসেছি প্রায় 10-12 দিন হয়ে গেল। তো আমাদের প্রচণ্ড বিজি শিডিউল চলছে, তার জন্য ভাবলাম আমরা ছোট্ট একটা রোড ট্রিপে বেরিয়ে পড়ি। ইউরোপের পর আমরা আজকে ইন্ডিয়াতে রোড ট্রিপে আমরা মন্দারমণি যাচ্ছি আমার বন্ধুদের সাথে। অন্য আরেকটা গাড়িতে আরও কিছু বন্ধুরা আছে, এই গাড়িতে আমরা আছি। অনেকদিন পর ইন্ডিয়ার রাস্তায় রোড ট্রিপ করছি, ভালো লাগছে বেশ ড্রাইভ করে। আমরা একটা ছোট্ট করে ব্রেকফাস্ট সেরে নেবো, তার জন্য আমরা যাচ্ছি এখন কোলাঘাট এক্সপ্রেসওয়ে ধাবা বলে একটা ধাবা আছে, বেশ সুন্দর। ওখানে আমরা একবার গিয়েছিলাম, ওখানেই ব্রেকফাস্ট করেছিলাম, ওখানেই যাচ্ছি আমরা এখন। রাস্তা একদম পরিষ্কার। কোলাঘাটটা একটা ভালো ব্রেক, যেহেতু প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ড্রাইভ মন্দারমণি, তো মধ্যেখানে কোলাঘাটটা একটা মিডিল পজিশনে পড়ে। তো ওখানে গিয়ে সবাই তাই করে, যারা দীঘা মন্দারমণি যায় সবাই কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা সারে। আমরা একটু লেট করে বেরিয়েছি, কোনো তাড়াহুড়ো নেই। ওই 10টা 10:30 নাগাদ পৌঁছে যাবো কোলাঘাট, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো, আর তারপরে একেবারে 2:30 নাগাদ পৌঁছে মন্দারমণিতে লাঞ্চ। এটাই আপাতত প্ল্যান আজকে। জাস্ট একটা রিল্যাক্স ট্যুর, কোনো রকম খুব বেশি হেকটিক শিডিউল নেই। জাস্ট গিয়ে একটা উইকেন্ড একটু রিল্যাক্স করে আসা। ইন্ডিয়া আসার পর থেকে প্রচুর কাজে আমরা ব্যস্ত, অফিসিয়াল কাজ যা যা সব পেন্ডিং ছিল, ফাইন্যান্সিয়াল ওয়ার্ক, বাড়ির কাজকর্ম, মেনটেনেন্স, এভরিথিং সব করে খুব টায়ার্ড হয়ে গেছি। তাই জন্য ভাবলাম একটা উইকেন্ড একটু আমরা রিল্যাক্স ট্যুরে যাই। আর মন্দারমণিতে ভালো কি হতে পারে। NH16 মুম্বাই রোড দিয়ে কন্টিনিউ করছি আমরা, সামনে কোলাঘাট। বেশি দূর না, জাস্ট 10 মিনিট লাগবে যেতে। সার্ভিস রোডে পড়বে, আমরা যেখানে খাবো। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স। রূপনারায়ণ নদী ক্রস করছি আমরা, এরপরই কোলাঘাট। ব্রেকফাস্টে নিয়েছিলাম আমরা রুটি, তার সাথে ডিম ভাজা, আর তার সাথে ফুলকপি আলুর তরকারি। বেশ ভালো হয়েছিল। আমরা কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে রুটি তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম এখন হলদিয়া রোডের উপর। আরও কিছুক্ষণ পর নন্দকুমার পৌঁছাবো, সেখান থেকে ফার্দার যাব মন্দারমণি। দীঘা বন্ধ যেতে হবে না, তার আগেই মন্দারমণি পড়বো। এখন চলছে, রাস্তা চলছে স্টেট হাইওয়ে, না এটা স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে NH116, যেটা হলদিয়া, হ্যাঁ যেটা দীঘা হলদিয়া যায়। আমরা দীঘা রোডে উঠে গেছি নন্দকুমার ক্রস করে। এই রোডটা একটু ডিভাইডার নেই, তাই জন্য একটু ট্রাফিকটা স্লো, এটাই অনেকটা সময় লাগবে। আমরা মন্দারমণি পৌঁছানোর জন্য একটা গ্রামের রাস্তা নিয়েছি, যেটা দীঘা রোডকে বাইপাস করে তাজপুর পর্যন্ত চলে যায়। এই রাস্তাটা গেলে কি ওই বাসের আর ওই ট্রাকের ভিড়টা এড়ানো যায়। ওখানটা এতটাই বাসের উপদ্রব, এই রাস্তাটা একদম গ্রামের মধ্যে সুন্দর গেছে, খুব পিসফুলি ড্রাইভ করে যাওয়া যায়। তাই জন্য এটা আমরা নিয়েছি রাস্তাটা। এই রাস্তাটা কন্টাই থেকে একটু বাদিকে আসলে পরে ডান দিকে দীঘা রোডটা চলে যায়, যেটা দীঘার দিকে যাচ্ছে। সেটাতে না গিয়ে আমরা ওই একটু হালকা বাদিকে এসে ডান দিকে এই গ্রামের ভেতরে রাস্তাটা নিয়েছি। রাস্তাটা ভালো, বেশ পিসফুল, সুন্দর, বেশ ভালো লাগছে, সুন্দর। রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে এখন, আগের বারে ছিলাম একদম স্মুথ ছিল, নতুন তৈরি হয়েছিল, এখন একটু খারাপ হয়ে গেছে, রিপেয়ার হয়নি, বাট পিসফুল।
আই থিঙ্ক মেরিন ড্রাইভ কানেক্টিং নতুন ব্রিজ নতুন হয়েছে। মেরিন ড্রাইভ যাওয়া যায়, তাজপুর ব্রিজ যাওয়া যায়, মন্দারমণিও যাওয়া যায়। খুব সুন্দর লাগছে, একদম নতুন ব্রিজটা। আমরা মন্দারমণি এসে গেছি। ভীষণ সুন্দর পরিবেশ, এখন একটু ক্লাউডি, তাই গরমটাও কম। সুন্দর ফাঁকা রাস্তা, আমরা খুব ভালোভাবে ড্রাইভ করে যাচ্ছি। একদম নতুন হয়েছে, একদমই ফাঁকা। তো এই গ্রামের মধ্যে রাস্তাটা নিয়ে এই রাস্তাটায় পড়লাম, একদম ফাঁকা রাস্তা। মনে হলো ভালোই করেছি নিয়েছি। অ্যাকচুয়াল মেইন যে দীঘা রোডটা, সেটা প্রচণ্ডই ভিড় থাকে সবসময় বাসে জন্য। দীঘাগামী বাসগুলো প্রচণ্ডই ভিড় জমায় ওখানে। ডিরেকশন পৌঁছে গেছি আমরা। অ্যাকচুয়ালি এটা পুরো তাজপুরেই পড়ছে, সেই জন্য মন্দারমণি দিয়ে এসে অনেকটাই সময় লাগলো। আর ভেতরের রাস্তা খুবই ন্যারো, আর অতটাও ভালো শেপে নেই রাস্তাটা। এই ফেরার সময় যদি ডিরেক্টলি আমরা মেন রোডে উঠতে পারি, তাহলে হয়তো অনেক কুইকলি এক্সিট করতে পারবো। কিন্তু মন্দারমণির ভেতর দিয়ে আসতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগলো। রাস্তাটাও খুব একটা ভালো কন্ডিশনে নেই। আমাদের ডেস্টিনেশন এসে গেছে, একদম সি ফেসিং শেরবেঙ্গল। পার্কিং এরিয়া পার্ক করব। এটা আই থিঙ্ক এটো, হ্যাঁ আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এর মধ্যে আছে ভাত, একটু ডাল আর প্রন মশালা। দেখে তো ভালোই মনে হচ্ছে, তো দেখা যাক খেয়ে কেমন লাগে। কেমন? ভালো, লেট লাঞ্চ, তাই জন্য ডাল ভাতটাই বেস্ট। বড় লাঞ্চ করার পর আমরা একটু বিচ সাইডে এলাম ওয়াক করতে। এখন একটু চড়া পড়েছে, বা সন্ধেবেলা কাছে চলে আসবে আই থিঙ্ক, তাই না? ভাটা মনে হচ্ছে এখন। হ্যাঁ, ভাটা চলছে। বৃষ্টি হচ্ছে আজকে, আজ বৃষ্টি পড়ছে বেশ টিপটিপ করে। এখন প্রায় 8টা বাজে। এই হচ্ছে আমাদের রিসর্ট। আবহাওয়া বলছে যে 11টা পর বৃষ্টি হতে পারে, আরো বেশি। কালকেও বৃষ্টি হবে, হ্যাঁ, শীতকালে বৃষ্টি। এখানে পুল আছে, এটা পুরো পুল এরিয়া। এটা রিসেপশন, সুন্দর লাগছে, বাট বৃষ্টি পড়ছে, ওই জন্য এখন সেরকম কেউ নেই। আচ্ছা, পার্কিং এরিয়া, পার্কিং এরিয়াটা বেশ ভালোই বড়। এখানে গেম,
এখানে গেম অপশনও আছে। এই হচ্ছে কটেজ, এই কটেজে থাকছি আমরা। আর উপরে হচ্ছে সি ফেসিং ডিলাক্স রুম, প্রিমিয়াম। এটা এই কটেজগুলো থেকে একটু দাম বেশি, মেবি 1000 টাকার না হবে। এটা বসার জায়গা, সারাউন্ডিংটা বেশ ভালো। এটা রেস্টুরেন্ট, আমরা এখানে দুপুরবেলা লাঞ্চ করেছি এসেই। এটা একটা পিৎজা কাউন্টার, এটা দিয়ে এন্ট্রি। গুড মর্নিং সবাইকে। একটি বৃষ্টি স্নাত দিনে আমরা আজকে তাজপুর বিচে। ট্যুর ওভার, আমরা ফিরে যাচ্ছি। কালকে লাস্ট দুদিন ওয়েদার ভালো ছিল না খুব একটা। আজকে ফেরার দিনে দেখছি খুব সুন্দর সানি। আমরা একটা কুইক বিচ ওয়াক করে বেরিয়ে পড়লাম। অনেকটা যেতে হবে, 4-4.5 ঘন্টা ড্রাইভ। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা অনেক ভালো, এটা তাজপুর রোড। আর আমাদের হোটেলটা তাজপুরেই মেইনলি ছিল, সেই জন্য মন্দারমণির ভিতর দিয়ে অত বাজে রাস্তা পেরিয়ে আসতে অনেক সময় লেগে গেছিলো। ফেরার সময় হোটেল থেকে রেকমেন্ড করলো এই রাস্তাটা দিয়ে যেতে। এটা তাজপুর মোড় হয়ে চাউলখোলা রোডটা ধরে, আর রাস্তাটা খুবই ভালো। তো এই জন্য এই রাস্তাই ধরেছি আমরা, আর সত্যি খুবই ভালো। আমরা দুদিন পর আবার সেই রাস্তায় কোলাঘাট, এখান থেকেই ব্রেকফাস্ট করে জার্নি শুরু করেছিলাম। আমাদের জার্নি অলমোস্ট শেষ। ইন্ডিয়াতে একটা সুন্দর রোড ট্রিপ আমরা কাটালাম। যদিও ওয়েদারটা একটু ভালো ছিল না, আসার দিন খুব সানি পেলাম, বাট আর সময় ছিল না খুব বেশি এনজয় করার। বাট ওই একটু জাস্ট একটু বিচ ওয়াক করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, যাতে বাড়ি তাড়াতাড়ি ফিরে গিয়ে লাঞ্চ করতে পারি। তো আর কোলাঘাট পৌঁছে গেছি মানে আর 1-1.5 ঘন্টা লাগবে। তো এইভাবেই আমাদের রোড ট্রিপ শেষ করছি আমরা। আমাদের ট্যুর শেষ, কিছুদিন পরেই আমরা লাক্সেমবার্গে ফিরে যাচ্ছি। তো সেখানেই দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আপনারা সবাই ভালো থাকবেন।